ভাবি আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে পড়তে বসো, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে আমি পরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু আপনার রুমের মধ্যে এই ছেলেটা কে? ও এই ছেলেটা, উনি তো এসেছে আমার রুমের এসিটা নষ্ট হয়ে গিয়েছে আর ওইটা ঠিক করার জন্য। তুমি যাও না, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি পরে কথা বলতেছি তোমার সাথে। কিন্তু আমি তো জানি তোমার রুমের এসি নষ্ট হয় নাই, এসি তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে তোমাদের রুমে আসি। এত কথা কেন বলতেছো তুমি? আমি বলেছি না আমার রুমের এসিটা নষ্ট হয়ে গিয়েছে। শোনো, আমার রুমে তোমার আসতে হবে না, তুমি তোমার কাজ করো, যাও। আচ্ছা ঠিক আছে। আরে কি করতেছো তুমি? পাগল হয়ে গেছো বলো? আমার ননদ তো এখানে ছিল, ননদের সামনেই তুমি এসব করতে শুরু করেছো, মানে বুঝলাম না তোমার কি মানে। ঠিকই বুঝতে পেরেছো, আমার দেরি সহ্য হচ্ছে না। আর তাছাড়া তোমাকে ছাড়া না একটুও ভালো লাগে না আমার, তো তোমাকে দেখলেই শুধু আদর করতে ইচ্ছে করে দেবে। ও আচ্ছা তাই নাকি? চলো তাহলে আমরা বিছানায় যাই। আচ্ছা, আমার বাবুটা দেখছি একদম অস্থির হয়ে গিয়েছে, চলো। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে ভাবির রুমে এই লোকটা এসি ঠিক করতে আসেনি। আমার যতটুকু মনে হচ্ছে এটা ভাবির বয়ফ্রেন্ড, আর ভাবি ভাইয়াকে এইভাবে ঠকাচ্ছে, ভাইয়ার বিশ্বাস নষ্ট করতেছে। কিন্তু মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। এটা কাজ করি, মাকে এই বিষয়টা জানাই। আচ্ছা বেবি, তোমার যে ননদ দেখে ফেললো, ও আবার কাউকে বলে দিবে না তো? এই যে আমি ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু এখন দেখি তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ। আমার ননদকে নিয়ে তুমি কোনো প্যারা নিও না তো, ওকে আমি এমন বোকা বানিয়ে রেখেছি, ও কিচ্ছু বলবে না আর কিচ্ছু বুঝতেই পারবে না। শোনো, তুমি যে কাজটা করতে এসেছো সেটাই করো, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো হ্যালো মা, কোথায় তুমি? আরে আমি তো তোর খালামণির বাসা যাচ্ছি, কেন কিছু বলবি? মা শোনো, ভাবি আমাদেরকে ঠকাচ্ছে। ভাবি ঠকাচ্ছে মানে কি বলতেছিস তুই? হ্যাঁ মা, আমি তোমাকে কি বল তুমি তাই শোনো। মা দেখো, ভাইয়া বিদেশে চলে গেছে, তারপর তুমিও বাসায় নাই, তারপর আমিও বাড়িতে ছিলাম না। আর এই ফাঁকে ভাবি জান কি করছে, তার বয়ফ্রেন্ডকে না বাড়িতে ডেকে নিয়ে আসছে। আমি নিজের চোখে দেখছি। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। কি বলতেছিস তুই এগুলা? আচ্ছা তুই টেনশন করিস না, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে মা, আমি রাখলাম, তাড়াতাড়ি বাড়িতে আসো। কি ব্যাপার, দরজায় কে নক করছে? আমার শাশুড়ি আবার চলে আসলো না তো? আরে না, আমার শাশুড়ি এই সময় কোথা থেকে আসবে? উনি তো গিয়েছে আমার খালা শাশুড়ির বাসায়। আমার ননদই হয়তো এরকম করতেছে। শোনো, তুমি এখানে চুপ করে থাকবে, ওই যে ফ্যানটা দেখছো না, ওইটা ঠিক করার ভান করবে। আমি ওকে যে এখন উচিত শিক্ষাটা দিয়ে আসতেছি। যাও, তুমি তোমার কাজে লেগে পড়ো। আচ্ছা। বৌমা, ওই ছেলেটাকে? মা আপনি চলে এসেছেন? ওই ছেলেটা ওই যে রুমের এসিটা নষ্ট হয়েছে, ওইটাই ঠিক করতে এসেছে। ও আচ্ছা, ওই ছেলেটা এসি ঠিক করতে আসছে না? কিন্তু এসি ঠিক করতে আসছে, ওই ছেলেটা ফ্যান আর আয়রনের সামনে বসে কি করতেছে ও? আসলে মা হয়েছে কি, ওই যে ফ্যান আর ওই যে আয়রন মেশিনটা যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, এই জন্য আগে থাকতে দেখিয়ে নিচ্ছি, যদি সমস্যা না হয় কোনো। বৌমা, তোমার নাটক বন্ধ করো, অনেক নাটক করছো। ওই ছেলেটাকে আমি জানি না, ওই ছেলেটা কোনো মেকানিক না, ওই ছেলেটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। এই ছেলে ওখানে বসে কি করতেছে? এদিকে আসো। বৌমা, তুমি এখন নিজের মুখে স্বীকার করবে না আমি পুলিশ ডাকবো? মা, পুলিশ ডাকবেন? ডাকেন তো, কি হয়েছে? কোনো সমস্যা নেই। আপনি যেহেতু সবকিছু দেখেই ফেলেছেন, সবকিছু শুনেই ফেলেছেন, এখানে আর লুকানোর কি আছে? এখন আমি সবকিছুই বলবো। শুনুন, আসলে ও কোনো মেকানিক নয়, ও আমার বয়ফ্রেন্ড। আর প্রত্যেক দিন ওকে আমি বাসায় নিয়ে আসি শুধুমাত্র সময় কাটানোর জন্য।
তাছাড়া কি করব? আপনি তো ভালো করেই জানেন আপনার ছেলে আজ 5 বছর হয়ে গিয়েছে বিদেশে, আর আমারও তো একটা সময়ের প্রয়োজন আছে। আপনার ছেলে তো কখনো আমাকে 1 মিনিট কল করেও জিজ্ঞাসা করে না আমি কেমন আছি, কি খেয়েছি, কোথায় আছি, কোথায় ঘুমাচ্ছি, তা তো কোনো প্রয়োজনই মনে হয় না। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে অন্তত এটা বোঝা উচিত ছিল যে আমি কি চাই। অন্তত আপনার ছেলেকে দেশে আসার ব্যবস্থা করার দরকার ছিল। আপনাদের তো সারাক্ষণ টাকা চাই, টাকা টাকা ছাড়া আর কিছুই বুঝেন না। বিয়ের 15 দিন পরে আমাকে রেখে আপনার ছেলে বিদেশে গিয়েছে, এখন আমি কিভাবে থাকবো? আমারও তো একটা কিছুর প্রয়োজন আছে, আমারও সকাল্লাত আছে, তাই আমি ওর সাথে রিলেশন করি আর ওকে বাসা থেকে নিয়ে আসি। এখন আপনারা যা ইচ্ছা তাই বলেন, তাতে আমার কিছু যাবে আসবে না। ও আচ্ছা, এটাই তোমার শেষ সিদ্ধান্ত তাই না? তুমি আমার ছেলের সাথে ঘর করতে চাও না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আমার ছেলেকে দিয়ে যেভাবে হোক তোমার ডিভোর্সের ব্যবস্থা করব। আর যেহেতু তুমি আমার ছেলের সাথে থাকতেই চাও না, তুমি ওকে নিয়ে খুশি, তুমি ওকে নিয়েই থাকো, আমার কোনো আর সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সময় মতো আপনার ছেলেকে দিয়ে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিবেন। চলো।